আমার স্বামীরা না পাই আমি এখানে আত্মহত্যা করবো, এখান থেকে আমার লাশ দেবো। আমার বাবা মার কাছ থেকে আমি আমার বাবা মার কাছে যাই যেতাম না, কেন আমার বাবা মার কাছ থেকে সব টাকা পয়সা না আমার স্বামীরে। 4 লক্ষ টাকা কাবিনের মাধ্যমে ডলি আক্তার নামে, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, তরুণী এই মেয়েটি যে নাকি আরব আলী নামে এক যুবককে বিবাহ করে। সেই ডলি আক্তার সাথে শারীরিক সম্পর্কে যখন ডলি আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তখন আরব আলীর পরিবার সেই ডলি আক্তারকে গৃহবধূর সম্মান দিতে অস্বীকৃতি জানায়। আপনাদের সামনে এই ক্লিপ তুলে ধরবো। অবশ্যই বিবাহ সম্পর্ক এমনকি সন্তান সম্ভব হয়েও ডলি আক্তার যেভাবে তার সেই স্ত্রীর সম্মান এমনকি তার সেই স্বামীকে ফিরে পাওয়ার জন্য যেভাবে আপত্তি জানিয়েছে, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কি ঘটেছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসুন নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হবিগঞ্জে 15 এপ্রিল তারিখে ডলি আক্তার নামে এক তরুণী যে নাকি 4 লক্ষ টাকা কাবিনে আরব আলী নামে এক যুবককে বিবাহ এমনকি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেখানে যেভাবে স্ত্রীর স্বীকৃতির জন্য ডলি আক্তার আরব আলীর পরিবারের কাছে দাবি করলে সেখানে যে বিষয়টি ঘটে, সেখানে ডলি আক্তারের যে বক্তব্য, ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য জানাবো। মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে স্ত্রীর অধিকারের জন্য বিষের বোতল হাতে প্রেমিক আরব আলীর বাড়িতে অনশন করছেন তিনি। জানা গেছে দুজন ছিলেন পাশাপাশি গ্রামের বাসিন্দা। হঠাৎ ভালো লাগার পর পরিচয়, পরে মোবাইল নম্বর আদান প্রদান হয় দুজনের মধ্যে। এরপর মন দেওয়া নেওয়া, দীর্ঘদিন প্রেম যখন তুঙ্গে তখন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে বিয়ে করবেন। যেই ভাবনা সেই কাজ। একটি কাজী অফিসে গিয়ে 4 লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেছেন দুজনে। ডলি নামের ওই নারী এখন সন্তান সম্ভবা। মেয়েটি তার সামাজিক স্বীকৃতির জন্য চাপ দেন স্বামী আরবকে, এতেই বাধে বিপত্তি। স্ত্রীকে সামাজিক স্বীকৃতি দিতে রাজি নয় ছেলেটির পরিবার। করার পর থেকে সে আমার 5 লক্ষ টাকা 2 ভরি স্বর্ণ নেওয়ার পর থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না, মোবাইল টোবাইল বন্ধ করে রাখছে। রাখার পর থেকে সে আমার নিত না। 10 লক্ষ টাকা দিলে যৌতুক শাক দিলে বলে সে বাড়িতে আমার আনে, সে ইটো আনে না, সে আমার সাথে কোনো যোগাযোগ করে না, সে ফ্যামিলিও চায় না আমার টাকা লাগে পয়সা লাগে আমার বলে স্যার বিদা করে দিব। প্ররোচনা দিচ্ছেন। অবশেষে বাধ্য হয়ে নিজের স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন ডলি। গত 15 এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার এখতিয়ারপুর গ্রামের বাসিন্দা তার স্বামী আরব আলীর বাড়িতে বিষ হাতে নিয়ে অনশন শুরু করেন ডলি। ভুক্তভোগী ডলি আক্তার একই উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা। আমার হাজবেন্ড দুজন আরব আলী না আসে তা আমি এখন আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি বিষ লইছি, বিষ খাই মারা যাবো। বিয়া হইছে 3 তারিখ শুনলাম যে কাবিন নামা 3 তারিখে বিয়া হইছে, কাবিন নামার সাথে আছে বিয়া যে হইছে। ছেলের দাবি স্যার কি আমার দুর্পূর্ব ভাবে আর কি যে কোন ভাবে আমার খুশি করে আমার বিয়া শাদী করাইছে। আমি দুজন আমার স্বামীরা না পাই আমি এখানে আত্মহত্যা করবো, এখান থেকে আমার লাশ দেবো। আমার বাবা মার কাছ থেকে আমি আমার বাবা মার কাছে যাই যেতাম না, কেন আমার বাবা মার কাছ থেকে সব টাকা পয়সা না আমার স্বামীরে আরব আলীরা দিয়ে দিচ্ছি। এই বিষয়ে আরব আলী ও তার পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাড়া দেননি। এরপরেও স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ মেয়েটিকে দোষারোপ করেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি। আরে মেয়ে আরে খোলার লগে লাইন লাগাই ছবি তুইলা এগুলো আইনানুক হইতো কোনো নোটিবেটেন্টের কিংবা বাজে ছেলে পেলের ওই যে বিয়া করে লাইফ থেকে একটা জায়গা নইসব ফুলা পানের এগুলা সব ডিল হইতো আইনানুক ভাবে। কথাটা বুঝছেন, নাইলে অন্য শালিশানরা বিপদে পড়ে। আমার অভিজ্ঞতাতে হইতাছি আপনি বুঝছেন না, এগুলা আইনানুক ডিল হইতো। সে যে আত্মহত্যা করতে চাইছে এইটাও একটা ক্রিমিনাল অফেন্স, এটা অপরাধ। এইগুলা পুলিশ তদন্ত কইরা ব্যবস্থা নিলে সবচেয়ে ভালো। অন্যদিকে মাধবপুর মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম জানান, কাবিননামা ও যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়া এক ধরনের অপরাধ। মেয়েটির অতীত নিয়ে ঘাটাঘাটি, ব্যক্তিগত গোপনীয়তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বলছি আমরা আইনি সহায়তা আমাদের উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে দরখাস্ত করবে, সেই অনুযায়ী আমরা আইনি সহায়তা যতটুকু দেওয়ার দরকার আমরা চেষ্টা করবো, আর না হয় আমরা কোর্টে এটা প্রেরণ করবো। আমাদের যে সরকার যে আছে পিপি আছে ওনার কাছে আমরা প্রেরণ করবো। ও যে আইনি সহায়তাটা পায় তার স্বামী করে ফিরে যেতে পারে সেটা আমরা যথেষ্ট চেষ্টা করবো। দুজনের সম্মতিতে বিয়ের পর ওই নারীকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ডলিকে দ্রুত সামাজিক স্বীকৃতি দেওয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।
সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই ডলি আক্তার সেই বোনটির কথা শুনলেন, যেখানে সেই বিবাহ সম্পর্ক হয়েও সেখানে সেই যুবকের পরিবার থেকে সেই বিষয়টি অস্বীকৃতি জানিয়ে যেভাবে ডলি আক্তারকে প্রত্যাখ্যানের বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, সেখানে ডলি আক্তার সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করেছে, অবশ্যই স্ত্রীর স্বীকৃতি এমনকি অন্তঃসত্ত্বা সেই তরুণীর বর্তমানে যে অবস্থা আপনার ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন, অবশ্যই আরব আলী এমনকি তার পরিবারের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় মানুষ জোর দাবি জানায়, এমনকি আমি ব্যক্তিগতভাবে জোর দাবি জানাচ্ছি আরব আলী এমনকি তার পরিবারকে সঠিকভাবে আইনের আওতায় এনে ডলি আক্তারকে তার সেই সম্মান এমনকি স্ত্রীর মর্যাদা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।